গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের দিনটা শুরু করছি সকালের বাইরে একটু বারান্দার থেকে। দেখতে খুব ভালো লাগছে, সুন্দর হাওয়া চলছে, একটু ফিল নিচ্ছি। আজকে যদিও বুধবার, আমাদের অফিসে থাকা উচিত, কিন্তু বাড়ির থেকেই কাজ করছি। রিনির ভাইরাল ইনফেকশনটা যেন আরও না ছড়িয়ে পড়ে। আর এই যে এখন ব্রেকফাস্টে দেখো কি রয়েছে, সব বাসি খাবার রয়েছে, খিচুড়ি আর পনির, যেগুলো আগে ছিল এগুলোকে শেষ করতে হবে। তো ভাবলাম রয়েছে যখন, এটাই ভালো ব্রেকফাস্ট হয়ে যাবে। তো আজকে সবার এক এক জনের এক এক রকমের ব্রেকফাস্ট আছে। আমি খাচ্ছি খিচুড়ি পনির, মা খাচ্ছে দুধ আর চিরা। আজকে একটু ভাবছি গাছপালাগুলোকে ঠিকঠাক করব। এই বারান্দাটার মধ্যে গাছটা সব ভরে গেছে, একটু এই পাশে ওই পাশে করতে হবে। ওই বারান্দাতে যে বোগানভেলিয়া দুটো কালার রয়েছে, ইয়েলোটা তো বেশ সুন্দর ফল দিচ্ছে, মানে ফল দিচ্ছে না, ফুল দিচ্ছে। পিঙ্কটা কিছুই দেখি হচ্ছে না, ওটাকে ভাবছি একটু সাইডে করে দেবো, একটু রোদ লাগাতে হবে। আর আমাদের নয়নতারার মধ্যে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ধরছে। এবার একটা ছোট্ট আপডেট দেই আমাদের গাছগুলোর। এখানে রয়েছে সেই টগর গাছের নতুন করে নতুন পাতা আসছে। বেলি গাছটার মধ্যেও ঠাকুর ঠাকুর করে বেশ ভালোই এখন বাড়ছে, এতদিন ধরে বাড়ছিলই না। ভেবেছিলাম কি জানি এটা থাকবে কি থাকবে না। এই গাছটা নিয়ে তো খুব দুঃখ। এই গাছটা কিছুতেই দেখি একটা একটা দিক করেই বেরোচ্ছে, একটু ভরে গেলে বেশ ভালো হয়। খুব পছন্দের গাছ আমাদের, কিন্তু কি যে হলো হঠাৎ করে। আর এটা হচ্ছে এই দুটো যেটা আমরা উটির থেকে নিয়ে এসেছিলাম গাছগুলো, পাতাবাহার গুলো। এই গাছটা মনে হচ্ছে না নিচেরটা থাকবে করে, তবে এই দুটো দেখছি বেশ সুন্দর, আবার উপর দিকে উঠছে। তো আই হোপ যে এই দুটো গাছ অ্যাটলিস্ট থেকে যাবে। উটির থেকে আমরা 4টে গাছ এনেছিলাম। একটা হচ্ছে এই যে এখানে এই সেম ফুলেরই অন্য কালার, এটা হচ্ছে এগুলো ডার্ক পিঙ্ক, একটা আরেকটু লাইট, এটা একেবারেই লাইট কালার ছিল। আমার হয়তো ফটো দিয়েছি আমি, সেটার মধ্যে দেখতে পারো। আর এখানে একটা পাতাবাহার গাছ রয়েছে, এটাও দেখছি মোটামুটি ঠিকঠাকই রয়েছে, মনে হয় থেকে যাবে। তো এটা আর এই যে এই গাছটা ভুলে গেছিলাম, যেটা পাশেই রয়েছে। এই গাছ নিয়ে একটু চিন্তিত রয়েছি, কারণ নতুন পাতা বা নতুন কিছু বাড়তে দেখছি না, ঠিকঠাক বলতে পারছি না। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে বাকি কথা হবে আজকে। সবার আপডেট দিলাম, আর তোমার আপডেট তো দিতেই হবে বাবা। এতদিন ধরে তো অসুস্থ সব থেকে বড় পেশেন্ট তুমি, তবে আজকে দেখতে ফ্রেশ লাগছে একটু। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি। অনেকদিন তোমাদের সামনে আসলে, ইভেন 31st নাইট থেকে বোধহয় আমি একদমই ভিজিবল ছিলাম না, ভালো করে এনজয়ও করতে পারিনি। বাট হ্যাঁ, এখন তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার ফ্রম মাই সাইড। হোপফুলি তোমাদের এই বছরটা খুব ভালো কাটবে, আর আশা করি আমি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই, সেইটুকু প্রে করো। হ্যাঁ, রিকভার হচ্ছি। কালকে সেকেন্ড টাইম হসপিটালে আবার যেতে হয়েছিল, তো মেডিসিনের একটু অল্টারেশন হয়েছে, তাতে মনে হয় একটু বেটার ফিল করছি। কি হয়েছিল সেগুলো একটু সুস্থ হলে তোমাদেরকে আর ডিটেলে বলতে পারবো। ইটস নাথিং, ইটস কাইন্ড অফ আ ভাইরাল ইনফেকশন অনলি। বাট হ্যাঁ, অ্যাওয়ারনেসের জন্য আমি তোমাদের সবাইকে একটু জানিয়ে রাখবো ডেফিনেটলি। তবে হ্যাঁ, আজকে অনেকটা বেটার ফিল করছি, তবে এখনো খাওয়া দাওয়াটা চেঞ্জ হতে পারেনি। দুধ পাউরুটি উইথ পিনাট বাটার, তো যে বলেছিলাম আমরা সবাই এক একজন এক এক রকমের ব্রেকফাস্ট করছি। তো এখানে রিনি খাচ্ছে হলো ব্রেড দুধের মধ্যে মিক্স করে, অ্যাকচুয়ালি পুরো গলিয়ে গলা দিয়ে, না হলে খেতে খুব অসুবিধা হচ্ছে। আজকে একটু বেটার মনে হচ্ছে, অনেকটাই বেটার। ইভেন আমি আজকে কম মেডিসিন নিয়েছি। দুদিন ধরে তো একেবারে গিলতেই পারছিল না, চোখের জল বেরিয়ে যাচ্ছে। নিশ্চয়ই তোমাদেরকে জানাবো কি হয়েছিল এন্ড কি প্রিকশনস আমি নিয়েছি। আর ডেইলি হেলথ আপডেটটা এখন থেকে তোমরা পাবে আমার থেকে। সকাল থেকে সবাইকে দেখাচ্ছিলাম, আমার নিজের চেহারাই তোমাদেরকে দেখাইনি। তবে এখন বেরিয়েছি একটু কাজের মধ্যে, বাইরে একটু সবজি টবজি নেওয়ার আছে। অনেকদিন শাক পাতা নেওয়া হয়নি, তো মাও হঠাৎ করে বললো যে একটু শাকটা কিনে নিয়ে আসতে। আর রিনিও বললো পালং শাক দিয়ে একটু চিকেন স্টু খাবে, তো সেই চিকেন আর পালং শাক নিতে বেরিয়েছি। অনলাইনে অর্ডার করলেও হয়ে যেত, কিন্তু এখন সব এত হাতের কাছে না, তো অনেক সময় অনলাইনে অর্ডার করলে ওই ডেলিভারি চার্জটা দিতে তখন আবার ভাবি যে কি কথা 30 টাকা দেবো, একটু সামনে হেঁটে গেলেই তো হাঁটাও হয়ে যায়, তার সাথে জিনিসপত্রগুলো বিনা ডেলিভারি চার্জে চলে আসে। তো সেই কারণে বেরিয়ে পড়লাম, কাজের চাপটাও একটু কমই রয়েছে, নাহলে বেশি চাপ থাকলে সেই অর্ডারই করা হতো। রিনির চিকেন স্টুর জন্য চিকেন নেওয়া হয়ে গেছে। এবার বের হয়ে এখান থেকে, সামনেই মুখোমুখি একটা সবজির দোকান আছে, সেখান থেকে একটু সবজি নিয়ে নেবো। রিনি শাক নিতে বলেছিল, পালং শাক
ভালোই আছে, ছোট ছোট বেশ কচি কচি পালং শাক রয়েছে। পালং শাক নিয়ে নিই এক মুঠো। এমনি কোনো বিশেষ সবজি নেওয়ার নেই, একটু ধনেপাতা নেওয়ার আছে, আর দেখি একটু গাজর টাজর নিয়ে নেবো। সকালে যখন ব্লগ স্টার্ট করলাম তখন কি সুন্দর একটা হালকা রোদ ছিল, তো সেই বুঝে আজকে ভেবেছিলাম বেশ ভালো ওয়েদারটা যাবে। তারপরে যখন এখন বাইরে বেরোবো ভাবলাম, তখন হঠাৎ করে একদম কেমন একটা ক্লাউডি হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, তাই আমি জ্যাকেট ট্যাকেট পরে বেরোলাম। এখন আবার ফিরতে ফিরতে এই 15-20 মিনিটের মধ্যে আবার ওয়েদার পরিবর্তন, বেশ ভালো রোদ উঠে গেছে। তো ব্যাঙ্গালোরের ওয়েদার মানে কি হতে চায় সেটা নিজেই মানে নিজেতেই কনফিউজড। তা আমরা তো মানে আমাদেরকে আরো বেশি কনফিউজ করে দিচ্ছে যে জ্যাকেট পরে বেরোবো নাকি পরে বেরোবো না। এই হাওয়া চলছে তো এই হাওয়া নেই, ব্যাঙ্গালোরের ওয়েদারের সত্যি কোনো ভরসা নেই। সেই যে বাজার যাওয়ার সময় তোমাদেরকে বললাম যে আমার আজকে একটু কাজের চাপ কম আছে, মনে হচ্ছে যে বলার সাথে সাথে আমার নিজেরই মুখ লেগে গেছে। যেই বাজার থেকে আসলাম তারপরে একের পর এক এমন কাজের চাপ পড়লো আমার যে মানে খাওয়ার আগ পর্যন্ত উঠতেই পারছিলাম না। সেই জন্য তোমাদের সাথে দুপুরবেলা কি খাওয়া হচ্ছে কি না হচ্ছে কিছুই শেয়ার করতে পারলাম না। যদিও আসার পরে আমি রিনির জন্য ওই স্টুটা বানিয়েছিলাম, রিনি তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে, কিন্তু মানে একদমই খুবই সিম্পল, কোনো মশলাপাতি নেই, একদম জাস্ট পেঁয়াজ আদা রসুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে করেছিলাম। ওর তো খেয়ে খুব ভালো লেগেছে। এখন আস্তে আস্তে একটু মনে হচ্ছে ওর গলার অবস্থাটা বেশ ভালোর দিকে প্রগ্রেস করছে। আজকে বেশ ভালোভাবেই খেতে পেরেছে, এতদিন খেতে পারছিল না দেখেই খারাপ লাগছিল। এখন জাস্ট স্নান টান করে, এতক্ষণ মানে স্নান করারও সময় হয়নি, এত চাপ হয়ে গেছিল। তো এখন স্নান টান করে বেশ মানে নিজেকেই ফ্রেশ মনে হচ্ছে। এদিকে ম্যাডাম এদিকে পিছন দিকে রুমে বসে বসে কলস নিচ্ছে আর সাথে সাথে কাপড় গুছাচ্ছে। মাঝখানে একটা প্যাকেজ আসলো, প্যাকেজ নিয়ে কি হুত্তুরু আপনার কি নাইকার থেকে অনেক কিছু অর্ডার করেছে, তো সেটা ওর নিজে দেখা শেয়ার করবে। এখন আপাতত কি করবো আর বাকি পুরো দিনটা কিভাবে কাটবে কিছুই প্ল্যান নেই, কিছু বুঝতে পারছি না। ইচ্ছা ছিল একটু বাইরে বেরোবো, কিন্তু রিনির যা অবস্থা মনে হচ্ছে মানে এই অবস্থাতে কাউকে বাইরে নিয়ে না বেরোনোটাই ভালো। তবে দেখা যাক। এই যে ম্যাডাম যা করছে, যেরকমটা বললাম, কল নিতে নিতে কাপড় গুছে। এটা খোলো কানের এখান থেকে। তুমি এগুলো সব নিয়ে এখনো কাছে নিয়ে বসে আছো, চেরিশ করছো এগুলোকে দেখে দেখে। তো এখন না খুললেই হতো, একবারে সব করে টোরে তারপরেই খুলতে। না খুললে হয় না, তবে তোমাদেরকে দেখাবো কি নিয়েছি। আপাতত একটু কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে বসে আড্ডা মারবো। তুমি এত মিনমিন করে হঠাৎ করে যে কথা বলা শুরু করেছো না, আমি পারছি না, এর থেকে এর উপর আমার ভলিউম উঠবে না। আজকের ইভিনিং স্ন্যাক্সে 3 দিন ধরে পেন্ডিং পড়ে থাকা একটা জিনিস বানানো হচ্ছে। সাবুগুলো আর আলুগুলো সিদ্ধ করে রাখা ছিল সোমবারে, যে নিরামিষ আছে সেদিন বানাবো, কিন্তু তখন আর শরীর খারাপ দেখে কারোর আর ইচ্ছা করলো না সব বানানো। তো আজকে আমি বানাচ্ছি সাবুদানার বড়া। এখানে সাবু ভিজিয়ে রাখা আছে, তার সাথে আছে এখানে আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি, আর তার সাথে এদিকে রয়েছে বাদাম একটু গরম করে নিয়েছি। এটার এখন খোসাগুলো ছাড়িয়ে তারপর এটাকে একটু ক্রাশ করে নেবো। বাদামের খোসা ছাড়ানোর এটা একটা খুব সহজ উপায়। বাদামগুলোকে মাইক্রোওভেনে একটু 3-4 মিনিট গরম করে নিয়েছি। একটু হালকা একটু ঠান্ডা হলে এটাকে একটা ভালো পরিষ্কার কাপড়ের মধ্যে মাঝখানে রেখে এইভাবে ঘষা দিলে, আস্তে আস্তে করে রাব করলে উপরে খোসাগুলো নিজের থেকে পুরোটা ছেড়ে এসে পড়ে। দেখো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। সাবুদানার বড়ার জন্য এখানে সবকিছু দিয়ে একটু মেখে নিলাম, তার মধ্যে একটু চালের গুঁড়ো দিলাম আর বাদামগুলোকে ভেঙে এখানের মধ্যে সব মিক্স করে দিয়েছি। এরকম হবে ব্যাটারটা দেখতে। চাইলে হলুদ দিতে পারো, আমি হলুদ দেইনি। সাবুদানার বড়ার মাখাটাকে এবার বড়ার আকার দেওয়া হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এবার ভেজে নেব, ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি কেমন দেখতে হয়। এটা হচ্ছে সাবুদানা বড়ার ফাইনাল লুক।
দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, গন্ধটাও ভালো বেরিয়েছে। ভেঙে একটা দেখালাম, রেসিপিটা শর্টসে আছে। কেচাপের সাথে আজকের বিকেলের স্ন্যাক্স সাবুদানা বড়া। কেমন আছে? খুব ভালো আছে। দোকানের মতো? দোকানের মতো এটা তো খেতে? শক্ত থাকে না, একটু হার্ড হার্ড হয়, এটা একটু নরম নরম আছে, ভালো আছে। খাও খাও, খেয়ে একটু বলো কেমন হয়েছে, প্রথমবার বানালাম। বস এখানে বস। ভালো লাগছে? হুম, বুঝতে পারছিস ঝাল ঝাল হয় নাই, কিন্তু ঝাল দিইনি আমি একদম। কেমন লাগছে গলায়? জানি না, আমি তাকেই ভালো, ঠিক আছে ভালো। রিনি এখানে এখন একটু শরীরটা যেই ভালো হয়েছে, সাথে সাথে কাবার্ড খুলে বসেছে, কাবার্ড গুছাতে। কালকে আমি আমার কাবারটা গুছিয়েছি। তোমারই তো কাবার্ড সব, আমার তো ওই যে এই থাকটা, এই জাস্ট একটা থাক আমার, বাকি তো সবটাই তোমার। এখন না করলেই হয়, এগুলো রেস্ট করো। এগুলো সময় আছে, একটু সময় থাকতে করে নেওয়া ভালো। আর মাঝে মাঝে কভার গোছানো অনেক রেস্ট করো, শুয়ে থাকো। না, আমি ঠিক আছে, শুতে হবে না, এইসব কাজ করতে পারবো আরামসে। দেখো তো আমার কত সুন্দর, আমি তো আরামে বসে ইয়ে করেছি। এই যে আমার এরকম বেশভূষা, আমাকে রিনি দেখে বলছে রামকৃষ্ণর মতো লাগছে। রামকৃষ্ণ লাগছে? রামকৃষ্ণ সবার কি, সব চৈতন্য হোক, কি যেন বলেছিল এর মধ্যে, এই যে কি গেল না, রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণ কি বলেছিলেন, এই যে কল্পতরু উৎসব গেল, যে বলতে হবে না কিন্তু। সবার চৈতন্য হোক, এরকমই কিছু একটা বলেছে না? ধ্যাৎ, বাদ দাও। মা তো ওখানে শুয়ে শুয়ে টিভি দেখে। আমার ভালোই শীত ধরেছে, মানে শীত ধরেছে বলতে আমার তো সারাক্ষণই শীত ধরে থাকে, আমার সারাক্ষণ ঠান্ডা লাগে। কম্বলটা বাইরে ছিল, তাই কম্বলটাই এখন মুড়ি দিয়ে রেডি হচ্ছে। কম্বলটা ছাড়ো, কম্বলটা এমনিতে তো বিছানায় নিয়ে নিয়ে ঘুরো, এটাকে নিয়ে তো এখন সোফাতে বসে একটু টিভি দেখবো, ভাবলাম এটাই নিয়ে নিই, নাহলে আরেকটা চাদর টাদর কিছু একটা বের করতে হবে। তো পায়ে আবার ফুল প্যান্ট পরো, পরো, তা ঠিক আছে, যেটা পরেছিলাম আছি, কম্বলটা আছে, কম্বলটাতেই চলে যাবে। গোছানো শেষ, এখন পিটারা খুলে বসেছে, জাবরা তো এগুলো সব আবর্জনা, এগুলো জাবরা। গোছানো শেষ। কি কি অর্ডার করেছিলাম তোমাদেরকে দেখাবো বলেছিলাম আজকে, নাইকা থেকে অফকোর্স, কারণ কি নাইকা আমাদের মেয়েদেরকে আপাতত আজকাল বাঁচিয়ে রেখেছে অনেকটাই। অ্যামাজনেও আছে, বাট সামও আমার মনে হয় নাইকাতে অনেক বেটার আর খুব ভালো প্রোডাক্টস গুলো। বাই দ্য ওয়ে, তুমি রিয়েলাইজ করছো কিনা জানি না, তোমার গলার শটটা কিন্তু বেশ বেড়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি লাস্ট 2 দিন বা 3 দিনের না, আজকে দুপুরের পর থেকেও অনেকটা বেড়ে গেছে। আমি টাচ শুট করে নিই আগে, কারণ কি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম। এখন ভালোভাবে কথাও বলতে পারছি, একটাই অসুবিধা লাগছে যে ড্রাইনেস হয়েছে। কি হয়েছিল, কেমন কি, সবটাই তোমাদেরকে বলবো। এই যে র্যাশেস গুলো যদি দেখতে পারো হাতের মধ্যে, এটাই হয়েছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে বলবো যে কি হয়েছিল অ্যাকচুয়ালিতে। তো যখন থেকে উটি থেকে আসার পর থেকে আই ওয়াজ ওকে। লাস্ট ফ্রাইডের পর থেকে কিন্তু শরীরটা বেশ খারাপ হয়েছে, তোমরা সেটা দেখিয়েছিলে। জ্বর আসছিল, কিন্তু জ্বরটা পুরোপুরি আসছিল না, 100 অব্দি গিয়ে টেম্পারেচারটা থেমে যাচ্ছিল। কিন্তু সানডে নাইট বা স্যাটারডে নাইট থেকে অ্যাকচুয়ালি 102 এর কাছাকাছি, 102 ক্রসও করে গেছিল আমার জ্বরে, এত শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। আর সমানে গলাতে একদম একটা ইরিটেশন, কিছু মানে গার্গলিং করতে হচ্ছে, মনে হচ্ছে একদম থ্রোট প্লেন হলে যেটা হয়, পুরো এখান থেকে এই অবধি মনে হচ্ছিল ফুলে গেছে টনসিলের জন্য। সেটা তোমরা দেখেছিলে, খুব খারাপ সিচুয়েশন ছিল সানডে অব্দিও। এরপরে সানডে নাইটের পর থেকে আমি দেখতে পেয়েছি হাতের মধ্যে এরকম ছোট ছোট রেড রেড স্পটস স্টার্ট হয়েছে। এখন যদিও স্পটগুলো একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রেড কালার হয়ে গেছিল, আর ছোট ছোট স্পট ছিল। তখন আমার খুব ভয় লেগেছে। তো মানডেতেই আমরা গেছি হসপিটালে, মানিপালে, অ্যাজ ইউজুয়াল ইএনটি কে দেখালাম। ইএনটি দেখে বললো না এটা তো তোমার টনসিল থেকেই হয়েছে, এটা ভাইরাল ইনফেকশন, সবকিছু সেটার জন্য হয়েছে, তুমি প্রপার ওষুধ খাও। তাতে নর্মাল পেন কিলার ছিল, সর্দি কমানোর একটা ওষুধ ছিল, সাথে আমাদেরকে কি দিয়েছিল, ওরাল কতগুলো ওরাল মেডিকেশনই ছিল, কিন্তু বলেছিল কোনো রকম অ্যান্টিবায়োটিক চলবে না, কারণ কি এটা ভাইরাল ইনফেকশন। ওকে ফাইন। তো ওষুধ স্টার্ট হলো, কিন্তু আমি কি টায়ার্ড, পুরো ঘুমিয়েই যাচ্ছি, একদম বিছানা থেকে উঠতে পারছি না। মানডেটাও ওইভাবে গেছে। টিউসডে মর্নিং এ যখন আমি উঠেছি, তখন দেখি হাতের মধ্যে এগুলো পুরো ভরে গেছে রেড রেড। আমি তো এত ভয় পেয়েছি, চলো আবার মানিপালে। আবার যখন মানিপালে গেলাম, ডক্টর আমাদেরকে আর দেখলোই না, সোজা পাঠিয়ে দিল ফিজিশিয়ান। দেখলো না, উনি বলেছিলেন, উনি অ্যাকচুয়ালি প্রথমেই বলেছিলেন যে যদি র্যাশেস বাড়ে তাহলে আবার চলে আসতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি
সাথে সাথে পাঠিয়ে দেয় ইন্টারনাল মেডিকেশনের কাছে, ইন্টারনাল মেডিসিন ডক্টরের কাছে। উনি দেখেই বলেন এটা তো ভাইরাল ইনফেকশনই হয়েছে, ইনফেকশন, কিন্তু এটা কোনোভাবেই ইএনটির প্রবলেম না, এটা হচ্ছে একটা ইনফেকশন যেটাকে বলা হয় হ্যান্ড মাউথ অ্যান্ড ফিট ডিজিজ। তোমরা হয়তো শুনে থাকবে, ইভেন আমি আমার কলেজ লাইফে পড়েছি, কিন্তু এটা একটা খুব কমন ডিজিজ যেটা ছোট বাচ্চাদের হয়। এবং ডক্টর আমাদেরকে দেখে বললো এটা তো বাচ্চাদের হয়, তোমাকে কি ওষুধ দেবো? জিজ্ঞাসা করছে তোমাদের বাড়িতে বাচ্চা আছে? বাড়িতে বাচ্চা আছে কিনা, কারণ এই যে এটা ভীষণ কমিউনিকেবল একটা ডিজিজ, আর এটা কিন্তু ছোট বাচ্চাদের বডিতে ফার্স্টে ইনফেকশনটা গ্রো করে, তারপরে সেটা কিন্তু বড়দের মধ্যে ছড়ায়। তো সেই কারণে তোমাদেরকে জানাচ্ছি, এই ধরনের সিমটম যদি তোমরা কখনো ঠান্ডা লাগার সাথে যদি পেয়ে থাকো, একদমই ওয়েট করো না, সোজা চলে যাবে ডক্টরের কাছে, কারণ কি এটা ওয়েট করতে থাকলে কিন্তু এটা আরো ওয়ার্সআপ হতে পারে। আর গলাতে যেরকম আমার আলসার্স গুলো হয়ে গেছিল, সেটা টনসিলের উপরে, সেইটা আর হাতের সেম জিনিস, তার জন্য কোনো ওষুধই আর দেয়নি, লাস্টে এই লোশন আর অ্যালেগ্রা, এই ওষুধটা খাওয়ার পরে আমার গলার আওয়াজও বেরিয়ে গেছে, আর আমার হাতের এগুলো কিন্তু ঠিকও হয়ে যাচ্ছে। লোশনের নামটা দেখে রাখো, ক্যালোসফট। যদি এরকম হাতে ইচিং বা ইয়ে হচ্ছে, এটা কিন্তু খুব ভালো। এরকম সিমটম কিছু বা ইভেন আমার পায়েও হচ্ছে, তো একদমই ওয়েট করবে না, সেই জন্য জাস্ট একটা অ্যাওয়ারনেসের জন্য তোমাদেরকে জানিয়ে রাখছি। আই হোপ এটা তোমাদের কাছে হেল্পফুল হবে। ইভেন বাচ্চাদেরকেও নোটিস করবে, এই সময় সর্দি কাশি হলে, হাতে এরকম র্যাশ হলে অবশ্যই এটাকে দেখিয়ে ইগনোর করবো না। আর চলে যাচ্ছি আমি এবার আমার নাইকা পার্সেলের কাছে, যেগুলো আজকে আমি পারচেজ করেছি। অনেক অসুখ হয়ে গেছে। সো খুব সিম্পল জিনিস। নর্মালি আমি এই হেয়ার সিরামটা ইউজ করি, বায়োলেজ, এটা ম্যাট্রিক্সের। আর এর সাথে এই ল্যাক্টোট্যান একটা নেচার্সের একটা ট্যান প্যাক আছে, এটা আমি বোধহয় আজ থেকে 10-12 বছর হয়ে গেলে ইউজ করছি। ভীষণ ভালো, প্যাকেজিং এদের চেঞ্জ হতে থাকে, এটা কিন্তু আমার মানে ভীষণ হেল্প করে। আমার মনে হয় এটা সব থেকে বেস্ট ট্যান ক্লিয়ারিং ক্রিম, ট্রাই করে দেখতে পারো। মিনিমালিস্টের নর্মালি একটা সেরাম, এটা আমি আগেও দেখিয়েছি তোমাদের, আমি এটাই ইউজ করি মোস্টলি। নর্মাল রোজ ওয়াটার, একটা নতুন প্রোডাক্ট আনিয়েছি, সেটা ট্রাই করে এটার রিভিউটা ডেফিনেটলি শেয়ার করবো। এটা হচ্ছে বেলাভিটার একটা লিপ স্ক্রাব। প্রোডাক্টটা ঠিক এরকম দেখতে, এর মধ্যে এটা বেলাভিটার, ইয়েস, কি ন্যাচারাল লিপস? ও আচ্ছা, বেলাভিটা অর্গানিক। এটা বেসিক্যালি আমি ন্যাচারাল লিপস দেখে কি ন্যাচারাল লিপস, এর মধ্যে বিটরুট, শিয়া বাটার আর ওয়ালনাট রয়েছে। তো এটা একদমই আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট, যেটা ওরা ক্লেম করছে। প্রোডাক্টটা কিন্তু এরকম দেখতে, আর একটা মাইনিউট গ্র্যানুলস এর মতো রয়েছে, যেটা স্ক্রাবিং এর জন্য খুব হেল্প করবে, প্লাস লিপ ট্যানটাকেও কিন্তু ক্লিয়ার করে দেয়। তো আমি ট্রাই করবো মোটামুটি 2 to 3 উইকস ট্রাই করার পরে ডেফিনেটলি এটা একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা একটা নর্মাল ব্রাউ পেন্সিল প্লাস কাজল, যেটা আমি নর্মালি ইউজ করে থাকি। এটা কিন্তু ভীষণ ভালো প্রোডাক্ট, এটা আমি আগেও মেকআপ ভিডিওর সময় তোমাদেরকে দেখিয়েছি। ইটস ভেরি, মানে ডেইলি ইউজের জন্য খুব ভালো আর খুবই ইকোনমিক। এটা নামটা হচ্ছে নাইকা ব্রাউ চিকা ওয়াও। নাইকা ব্রাউ চিকা ওয়াও আইব্রো পেন্সিল। ইয়েস, ইটস ভেরি নাইস। তো এটাই হচ্ছে আজকের বাজার। এর থেকে স্পেশাল কিছু নেই। গোলাপরি, এটা কি রান্না তো ইউজ করা যাবে না? গোলাপ জল, হ্যাঁ, এটা রান্নাতেও ইউজ করা যায়। যায় তো, হ্যাঁ। না, অল স্কিন। আচ্ছা, এটা স্কিনে, বাট গোলাপের একটা রান্নারও আছে। আমি অনেকটা বেটার ফিল করছি, তবে খাওয়া দাওয়াতে এই কন্ট্রোলটা এখনও চলছে। এই প্লেটটা কিন্তু খুব লোভনীয়, যদিও এতে আছে চিকেন স্টু, যেটা রিমো বানিয়েছে, এত টেস্টি হয়েছিল। আর এতে সব রকম সবজি আছে, স্ট্রিম আছে, সাথে আছে স্কোয়াশ, মূলো, পালং শাক আর গাজর, আর আছে চিকেন। এই সব মিলিয়ে কিন্তু স্টুটা হেভি হয়েছিল, আর সাথে প্লেন রাইস। এটা হচ্ছে আমার আজকের ডিনার, বলতে পারো রোগীর পথ্য, বাট ভেরি ভেরি টেস্টি। রিনি ওর প্লেট দেখালো, আমি তোমাকে আমার ডিনার প্লেট দেখিয়ে দিই। আজকে রুটি, ডাল, এখানে রিনির স্টুটাও কিনারে আছে, নিরামিষ তরকারিও রয়েছে যেটা দুপুরে বানানো হয়েছিল, আর সাথে রয়েছে অমলেট। এটা হচ্ছে আমার ডিনার প্লেট। সবাই শুয়ে পড়েছে, আর আমি এখন মাদার্স ডেয়ারির মিষ্টি দই খাবো। রিনি এখানে ফোনে কথা বলছে কারোর সাথে। কি বললে? সুখে থাকতে ভূতে খেলে কেন? কিচ্ছু হয় না, আমি তো কবেই এনে রেখেছিলাম। আমার ইমিউনিটি ভালো, বললাম না? তো মিষ্টি দই খেয়ে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে। তো যাই হোক, আমি কারো কথা শুনছি না, মিষ্টি দই খাবোই আজকে। এমনি তো অনেক কালকে এনেছিলাম না, হ্যাঁ কালকে থেকে এনে রেখেছি, খাবো করে আর খাওয়া হচ্ছে না। তো মিষ্টি দই খেয়ে আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন দিন নতুন ব্লগ নিয়ে। আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।